আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা কোয়েল পাখি পালন করেন তাদের এই সমস্যাটা সব থেকে বেশি হয়ে থাকে যে প্রথম কোয়েল পাখির যে ডিমের প্রোডাকশন থাকে, তো 1-2 মাস পর কিন্তু সেই প্রোডাকশন থাকে না। অর্থাৎ আমরা সকলেই জানি যে কোয়েল পাখি প্রায় 1 বছরের মতো ডিম দিয়ে থাকে। তো কোয়েল পাখি যদি ঠিক মতো যদি যত্ন করতে না পারেন, ঠিক মতো যদি খাবার দিতে না পারেন এবং ওদের যে ওষুধ ম্যানেজমেন্ট আছে সেগুলো যদি পরিমাণ মতো দিতে না পারেন, তাহলে কিন্তু কোয়েল পাখি থেকে 1 বছর টানা ডিম পাওয়া সম্ভব না। তো অনেকের আছে যে 1 থেকে 1.5 মাস পরেই কিন্তু ডিমের প্রোডাকশন একদম কমে যায়। তো এই বিষয়টা আজকে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দেবো যে কিভাবে পালন করলে আপনারা পুরো 1 বছর কোয়েল পাখি থেকে ডিম পাবেন। তো কিভাবে যত্ন করতে হবে এবং ওষুধ ওদের যে ম্যানেজমেন্টগুলো দিতে হবে সেই সব কয়েকটি ধাপ আজকে আপনাদেরকে ক্লিয়ার করে বলবো। তো আশা করি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনারা কিন্তু কোয়েল পাখি থেকে টানা 1 বছর ডিম পাবেন একদম, কোনো ডিমের পার্সেন্টেজ কমবে না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। আর শেষের কয়েকটি বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই কিন্তু শুনবেন, তাহলে কিন্তু সব থেকে বেশি উপকার হবে। প্রথমে যে বিষয়টা আপনাদেরকে জানতে হবে, কোয়েল পাখিকে কোন খাবার দিতেছেন এবং কোন খাবারের জন্য কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যাইতেছে। তো ডিম দেওয়ার আগ পর্যন্ত আপনাকে কিন্তু সোনালি স্টার্টার ফিড খাওয়াইছেন এবং যখন ডিম দেওয়া শুরু করে দিয়েছে সেই সময় কিন্তু আপনি লেয়ার ওয়ান খাওয়াইতেছেন। তারপরও কেন ডিমের প্রোডাকশন আস্তে আস্তে কমে যাইতেছে এই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। যেহেতু লেয়ার ওয়ান ফিড খাওয়াইতেছেন তারপরেও কেন ডিমের প্রোডাকশন কমে যাইতেছে আস্তে আস্তে। তো এই বিষয়টা আপনাদেরকে আগে খেয়াল করে রাখতে হবে যে সোনালি স্টার্টার ফিড খাওয়ালে কিন্তু কোয়েল পাখির ওজন কিন্তু অনেকটা বেশি হয়, যার কারণে কিন্তু কোয়েল পাখি 45 দিনের মধ্যে ডিম দিয়ে থাকে। তারপর যখন ডিম দেওয়া শুরু করে সেই সময় কিন্তু আপনি লেয়ার ওয়ান খাওয়ান, যাতে ডিম বেশি পরিমাণে দেয়। তো যখন লেয়ার ওয়ান খাওয়াবেন, সে লেয়ার ওয়ান খাওয়ালে কিন্তু ডিমের প্রোডাকশন বেশি হয়, কিন্তু কোয়েল পাখির ওজন কিন্তু আস্তে আস্তে কমে যায়। এই বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো যখন আপনার পাখি আস্তে আস্তে ডিমের প্রোডাকশন কমে যাবে 1 থেকে 1.5 মাস পর, সেই সময় আপনাকে খাবারটা দুটা মিক্স করে দিতে হবে। লেয়ার ওয়ান খাবার এবং সোনালি স্টার্টার ফিড, এই দুইটা খাবার একসাথে মিশিয়ে দিতে হবে। যখন দুইটা খাবার একসাথে মিশিয়ে দিবেন তাহলে কোয়েল পাখির ওজন এবং ওদের গ্রোথ দুইটাই কিন্তু একদম সেম থাকবে। 2 নাম্বার যে বিষয়টি আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ওদের বাসস্থান। তো ওদের এমন একটা জায়গায় রাখতে হবে যে জায়গায় একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব এবং বাতাস আছে। তো এমন একটা জায়গায় রাখতে হবে। এমন একটা জায়গায় যদি আপনি রাখেন যে বদ্ধ অবস্থায়, যেখানে কোনো আলো বাতাস যাইতে পারে না এই গরমের মধ্যে, তাহলে কিন্তু কোয়েল পাখি স্ট্রোক করার সম্ভাবনা আছে এবং গরমে কিন্তু ওদের কিন্তু প্রচুর কষ্ট হয়, যার কারণে কিন্তু গরমে কিন্তু কোয়েল পাখি ডিম দিতে চায় না। আপনি যদি ঘরের মধ্যে যদি ছেড়ে পালেন তাহলে অবশ্যই উপরে ওদেরকে ফ্যান দেওয়ার চেষ্টা করবেন। এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর ডিম বন্ধ করার যে আরেকটি কারণ আছে সেটা হচ্ছে কোয়েল পাখির অসুস্থতার কারণ। যদি কোয়েল পাখি অসুস্থ হয়ে থাকে তাহলে কিন্তু অটোমেটিক ডিমের প্রোডাকশন কমে যাবে। তো কোয়েল পাখি অসুস্থ হলে আপনারা কিভাবে বুঝবেন? সাধারণত কোয়েল পাখির খুব একটা বেশি রোগবালাই হয় না, তারপরেও কিন্তু কিছু কিছু রোগ কোয়েল পাখির সাধারণত হয়ে থাকে, যেটা হচ্ছে জ্বর, ঠান্ডা, এগুলা কিন্তু কোয়েল পাখির হয়ে থাকে। যখন কোয়েল পাখির ঠান্ডা লাগবে কোয়েল পাখি কিন্তু অটোমেটিক কিন্তু মানুষ শুরু করে দিবে এবং কিন্তু পাখাগুলা নামিয়ে দিবে। এই বিষয়টা আপনারা যদি খেয়াল করে রাখেন, তো কোয়েল পাখিকে যখন হাত দিয়ে ধরবেন দেখবেন কোয়েল পাখি নড়াচড়া একদম করতেছে না। তো এই বিষয়গুলাই হচ্ছে কোয়েল পাখি অসুস্থতার লক্ষণ। তখন আপনারা ওদেরকে ডক্সিএবেট ঠান্ডার ওষুধ এটা খাওয়াবেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। এছাড়া আপনার কোয়েল পাখির পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু কোয়েল পাখির গাম্বু রোগের ভ্যাকসিন করতে হয় এবং রানীক্ষেতের ভ্যাকসিন করতে হয়। সেগুলা যদি আপনার কোয়েল পাখির পরিমাণ বেশি হয়ে থাকে সেগুলা কিন্তু আপনারা অবশ্যই করতে হবে। এই বিষয়টা আপনাদেরকে ডিম পাড়ার আগে কিন্তু এই ভ্যাকসিনগুলা করে নিতে হবে। তো এবার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে কোয়েল পাখির জন্য, যদি ডিমের প্রোডাকশন কমে যায় অথবা ডিমের পার্সেন্টেজ যদি বাড়াতে চান তাহলে অবশ্যই কোয়েল পাখিকে ইসেল ওষুধ দিতে হবে। তো এই ইসেল ওষুধটা হচ্ছে সাধারণত কোয়েল পাখির ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য আর হচ্ছে কোয়েল পাখির ডিমের সাইজটা বড় করার জন্য। তো কোয়েল পাখি যখন ডিম দেওয়ার আগে কিন্তু ইসেল ওষুধটি দিতে হয়। অর্থাৎ আপনার কোয়েল পাখির যখন বয়স 40 দিন হয়ে থাকে সেই সময়তে কিন্তু ইসেল ওষুধ দিতে হয়। তো ইসেল ওষুধ দিলে কোয়েল পাখি আরও তাড়াতাড়ি কিন্তু ডিমের প্রোডাকশনে চলে আসে।
তো অবশ্যই ইসেল ওষুধটি ব্যবহার করতে হবে, এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোয়েল পাখির জন্য। তো কোয়েল পাখির গ্রোথটাও কিন্তু ভালো থাকে এবং ইসেল খাওয়ালে কোয়েল পাখি অনেক সময় দেখা যায় যে কোয়েল পাখির ডিম কিন্তু পেটের ভিতরে আটকে মারা যায়। তো সেই সময় তো ইসেল খুবই কার্যকর, ওই ইসেল ওষুধটি দিলে কোয়েল পাখি কিন্তু খুবই সুস্থভাবে ডিম পারে এবং ডিমের সাইজটা অনেকটাই বড় হয়ে থাকে। তো আর বেশি বেশি কোয়েল পাখি ডিম দিয়ে থাকে। তো ইসেল সবথেকে গুরুত্বপূর্ণ একটি ওষুধ, এই ওষুধটি সবাই ব্যবহার করে কোয়েল পাখি এবং যে কোনো পশু পাখির জন্য। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইসেল ওষুধটি ব্যবহার করার জন্য। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।